বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গেট রিকোয়েস্ট শিখছি, পোস্ট রিকোয়েস্ট শিখছি, পাঁচ রিকোয়েস্ট শিখছি। পুট রিকোয়েস্ট তো সেমই হবে, বুঝতে পারতেছে। পুট রিকোয়েস্ট মানে কি, মানে গোটা একটা ডাটাটাই চেঞ্জ করে দেবে। যেমন এখানে কি, এই যে আইডি টেক্সট দুইটা একটা ডাটা, আমরা যদি কোন একটা জিনিসের আংশিক না পুরাটাই পরিবর্তন করে দিই, মানে এই পুরাটা ধরো এই যে এখানে যা আছে পুরাটাই পরিবর্তন করে দেবে। ডাটাবেসে তো এই দুইটাই আছে, তাহলে এই দুইটাই চেঞ্জ করে দিলাম, নতুন একটা অ্যারে ঢুকে দিলাম, তাহলে আমরা কি করবো, পুট রিকোয়েস্ট দেবো। এই জন্য ওটা দেখাচ্ছি না, বিষয়টা একই। আচ্ছা, এখন যদি ডিলেট দেখাই তাহলে হয়ে যায়, এটা একটা মানে ইম্পর্টেন্ট। ডিলেট রিকোয়েস্টটা ক্ষেত্রে কি করবো, তাহলে আমাকে প্রথমে আইডি লাগবে, কোন আইডিটা আমি ডিলিট করে দিব। তাহলে সেই আইডিটা আমি কি করতে প্যারান দিয়ে ধরবো, তাহলে আমার এখন আর কোনো বডির দরকার নেই। ডিলিট করতে বডির কি দরকার, বডি দিয়ে আমার কোনো কাজে দিলাম। এখানে পাঁচের জায়গায় কি দিব, ডিলেট দিলাম, ঠিক আছে। সরি, বড়তে দিতে হবে, ভুলেছি। এই যে দিলাম ডিলিট, একই নিয়ম। আচ্ছা, তাহলে দেখো, ডিলেট যদি করো তাহলে কি করতে হবে, আগের মতোই ওই আইডিটা কত দিছে ওই আইডির ইয়েটাকে বের করতে হবে। তাহলে এই আইডিটা আমি কি করবো, রিমুভ করে দেবো, আর কোনো কাজ নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোন আইডিটা রিমুভ করবো সেটাকে ধরে রাখতে হবে, কারণ পরে তো এটা হারাই যাবে, তাই না। এটাকে আগে সেভ করে রাখলাম, এই যে এইটাই তো ডিলিট করবো। ধরো এই যে ইন্ডেক্সটা পাইলাম ওই আইডিটা ম্যাচ করে, তাহলে সেই ইন্ডেক্সটাই তো রিমুভ করবো, আগে ওটাকে সেভ করে রাখা যায়। তাহলে এটাকে আমরা রিটার্ন করে দিতে পারি, কনস্ট্যান্ট ডিলেটেড। ধরো ডিলেটেড যে কন্টেন্টটা এটা এর মধ্যে আছে, এই যে যেহেতু ওইটা আমি আগেই কমেন্ট করি, মানে এটা তো একটু ডিলিট করে দিবো, এই জন্য আগে সেভ করে রাখলাম, তাহলে এটার মধ্যে সেভ হয়ে গেল। এখন আমি করবো কি, ওটা ডিলিট করে দিবো। ডিলিট করতে হলে আমরা জানি এর একটা মেথড আছে, স্প্লাইস, শিখছো, যে ওই কত নাম্বার পয়েন্ট থেকে কত নাম্বার ডিলিট করবো এটা বলে দিলেই হয়ে যায়। তাহলে কমেন্ট ডট স্প্লাইস দিব, যেখানে আছে দেখো স্প্লাইস, দিয়ে বলতে হবে কি, যে কোনখান থেকে কতটুকু ডিলিট করব। তাহলে আমরা ইন্ডেক্স নাম্বার থেকে একটা ডিলিট করব। ইন্ডেক্স এখন আমরা 0 1 পাস করতেছি, তাহলে ইন্ডেক্স 0, তাহলে 0 নাম্বার থেকে একটা ডিলিট করব, এই যে বাস। তাহলে ওইটা কিন্তু কমেন্ট থেকে ওটা কিন্তু নাই হয়ে গেছে, অলরেডি ডিলিট। তারপরে এখন যদি কমেন্ট দিয়ে রেসপন্স হিসেবে দাও, তাহলে দেখো কি আসে। আচ্ছা, ডিলিট রিকোয়েস্ট, তাই না। তাহলে এই রিকোয়েস্ট আবার যাচ্ছি, রিকোয়েস্ট হবে কি, ডিলিট 1 নাম্বার। এখানে আমার কোনো বডি বানানোর প্রয়োজন নেই, কারণ এখানে আমি কোনো ডাটা দিচ্ছি না, গেল। তাহলে এখন আমি সেন্ড করলে ওই এই আইডিটা কিন্তু আর থাকবে না, শুধু একটা থাকবে, দেখো এই যে একটা, দেখছো, ডিলেটেড। 2 নাম্বার নাই, কিন্তু নিয়ম হচ্ছে ডিলেটেড কন্টেন্টটাকেই পাঠাই দেওয়া। এই জন্য আমি ওই কমেন্টটাকে অ্যারেটাকে না দিয়ে শুধু ডিলেটেডটাকে পাঠাই দিব, যাতে আমি বুঝতে পারি যে কোনটা ডিলিট হইলো। এই এখন আবার যদি এটাকে ইয়ে করে রিকোয়েস্ট দিই, দেখো এই যে ওই ডিলিট যেটা করলাম ওইটা শুধু দেখাচ্ছে, রেসপন্স আসছে। তাহলে এইটাকে আমরা কাজে লাগাই ফ্রন্ট এন্ডে কোনো একটা কাজ করতে পারি। ফ্রন্ট এন্ড থেকে ধরো রিকোয়েস্ট দিলাম, ওটা ডিলিট কর, ও এই এপিআই দিয়ে হিট করে ওটা ডিলিট করে দিয়ে এই রেসপন্সটা নিয়ে আসলো। তখন আবার ফ্রন্ট এন্ডে এটা অনুযায়ী লজিক দিলাম, এই তোর 1 নাম্বার ডিলিটেড, ঠিক আছে, বিষয়টা এমন। আচ্ছা, তাহলে আজকে 3টাই থাক। এত মানে চাপাচাপি করে লাভ নেই, আস্তে ধীরে আমরা বেশ খুব কাছে চলে আসছি। কয়েকদিনের মধ্যে আমাদের কি হয়ে যাবে, নেক্সট জেসও শেষ হয়ে যাবে। নেক্সট জেস শেষ হওয়া মানে কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট, মানে এটা কল্পনা করতে পারতেছে না। তুমি এখন একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার, আবার নেক্সট জেস এর পার্সপেক্টিভে তুমি একটা ফুল স্ট্যাক ডেভেলপার, দুইটাই, ঠিক আছে, তুমি একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বানাইতে পারবা। আচ্ছা, তারপরে আমরা জাস্ট খালি দুইটা জিনিস শিখবো, নোট, এক্সপ্রেস আর হচ্ছে মঙ্গোডিবি, এটা একসাথেই শিখবো আর কি। এই তিনটা শিখলেই তোমরা একটা প্রফেশনাল প্রজেক্ট তৈরি করে ফেলতে পারবে, মানুষটাকে সাহায্যে হোক, নেক্সট জেসের সাহায্যে হোক, সব ভাবি, ঠিক আছে। এতটুকুই তোমাদের জার্নি, হয়তো বা আর সর্বোচ্চ 2 থেকে 3 মাস, এর বেশি যাবে না, এর মধ্যেই তোমাদের শেষ হয়ে যাবে। তার মধ্যে বুঝতেই পারতেছো জাস্ট এই 3 মাস তোমাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। এই 3 মাস কোনো ডিস্ট্রাক্ট হওয়া যাবে না, মানে ধরো অনেক রকম হতাশা আসবে, ওই মরে গেছে, ওইদিকে কিয়ামত হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, দেখবা যে এগুলো তোমাকে কি করবে, ডিস্ট্রাক্ট করবে। তোমার মনে হবে যে আমি তাহলে শেখা বন্ধ করে দিই। এই যে বন্ধ করলা, জীবনে একটা বড় ভুল করলা, মানে তোমার একটা অর্জন হলো না। এই 3টা মাস পাস করবা, তুমি একটা মানে একটা অর্জন করলা। এখন তুমি এই জ্ঞানটাকে কাজে লাগায় ফ্রিল্যান্সিং করবা, নাকি রিমোট জব করবা, নাকি মানুষের প্রজেক্ট করবা, নাকি তুমি নিজেই মানুষের শিখাবা, তোমার ইচ্ছা, ঠিক আছে। জাস্ট খালি অর্জন করো, অর্জনটা হয়ে গেলেই তোমার মাথায় ঢুকে যাবে তোমার কি করতে হবে। আর যতক্ষণ তোমার জ্ঞানটা পরিপূর্ণ না হইতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কাজ করতে পারবে না মানুষটা, কারণ তুমি তো পুরো জিনিসটা বুঝতেছে না।
যখনই পুরো জিনিসটা বুঝে আসবে যে পুরো একটা অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে, এটা আমি দেখাবো একটা ক্লাস, তখনই তুমি ক্লিয়ারলি যেগুলো প্রজেক্ট করতে পারবে। ঠিক আছে? আচ্ছা।